আচ্ছা, প্রথম শব্দটা হচ্ছে বুরিশ। বুরিশ শব্দের অর্থ হচ্ছে অভদ্র, অমার্জিত। ইল ম্যানার্ড বা রুড। রুড ব্যক্তিগুলো কেমন হয়? অমার্জিত হয়, তারা খুব রাগী হয়। হিজ বুরিশ বিহেভিয়ার অফেন্ডেড এভরিওয়ান এট দ্য টেবিল। অর্থাৎ একটা খাবার টেবিলে ৫-৭ জন লোক বসেছিল। একটা লোকের আচরণ এত অভদ্র এবং অমার্জিত ছিল, অর্থাৎ খাবারের মধ্যে কিছু কঙ্কর আসে বা খাবার ভালো না হওয়ার কারণে সে হয়তো দেখেন যে থাল ফিকে মারলো বা কারো একটা মুখের মধ্যে খাবার থ্রো করলো মুখের উপরে। আর তারপরে ওই গালিগালাজ শুরু করলো যে, "এগুলো কি রান্না করছো? এগুলো আমি আমার বাড়ির চাকরও খায় না।" তো এই ধরনের আচরণগুলাকে আমরা বুরিশ আচরণ বলি বা ইল ম্যানার্ড আচরণ বা রুড আচরণ। অনেকে আছে আমাদের সমাজে, আমাদের আশেপাশেও আমরা দেখতে পাই যে এই ধরনের পুরুষ লোকজনের এই সেই। অ্যাসপ্যারিটি, অ্যাসপ্যারিটি মানে কি? হার্শনেস অফ টোন অর ম্যানার, রুক্ষতা, কর্কশতা। অনেকের গলার স্বরটা অনেকটাই অ্যাসপ্যারিটি থাকে, রুক্ষতা বা কর্কশতা, অনেকটাই কর্কশ গলা। আমার গলাও নাকি অনেকে কর্কশ বলে থাকে। হি স্পোক উইথ অ্যাসপিয়ারিটি আফটার বিং ইন্টারাপ্টেড। অর্থাৎ কেউ হয়তো কথা বলতেছে, কেউ হয়তো একটা সুন্দর ভাষণ দিচ্ছে, সেই গুরুত্বপূর্ণ ভাষণের মধ্যে একটা ব্যক্তি হুট করে আটকালো যে, আরে আমার কথা আছে। ধরে নাও যে কোনো একটা গুরুত্বপূর্ণ সংসদীয় ভাষণের মধ্যে অনেক সময় আমরা দেখি অনেক সদস্য কিন্তু বাধা দেয়। তারপরে কিন্তু ওই একই টোনে আর বক্তা কথা বলতে থাকে না। তার টোনটা অনেকটাই রুক্ষ বা কর্কশ হয়ে যায়। তো এই ধরনের সিচুয়েশনকে এক্সপ্লেন করতে কিন্তু অ্যাসপেরিটি এই শব্দটা ব্যবহার হয়। ব্রোমাইড, ব্রোমাইড শব্দের অর্থ হচ্ছে ক্লিশে বা আনঅরিজিনাল অ্যান্ড আনঅরিজিনাল রিমার্ক। অর্থাৎ ক্লিশে মানে বস্তাপচা গতানুগতিক কথাবার্তা, পুরানো। ঠিক আছে? আমরা অনেক সময় পুরানো কথাবার্তা, বস্তাপচা কথাবার্তা শুনি না? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এটা কিন্তু একটা বস্তাপচা গল্প বা এটা আমার কাছে একটা প্রমাইড। কারণ ব্যবসা-বাণিজ্য করেও এখন অনেকে অনেক ধনী হচ্ছে এবং অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেও বিখ্যাত এবং পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। তো সুতরাং পড়াশোনা করেই যে শুধুমাত্র গাড়ি ঘোড়ায় চড়তে হবে এমন কোনো কথা নাই। তাহলে কিন্তু আমাদের ওই যে অপু ভাই কখনোই কিন্তু এত ধনী হতে পারত না। তো ব্রুডিং, ব্রুডিং মানে কি? সুলেন, শোয়িং ডিপ আনহ্যাপিনেস। আমাদের অনেক সময় অনেককে নিয়ে আনহ্যাপিনেস থাকে। অনেক লোকের দেখলেই আমাদের অতটা ভালো লাগে না। আমাদের মুখটা ব্রুডিং হয়ে যায়, সুলেন, চিন্তামগ্ন বা বিমর্ষ। অনেক লোক থাকে সমাজে যাদের সাথে আমরা মিশতে চাই না, কথা বলতে চাই না। কিন্তু দেখা হলে হয়তো ঢুকাই দিয়ে মানে হাতটা দিয়ে জ্ঞান-ট্যান দেওয়া শুরু করে এই ধরনের লোকজনগুলো। আর তার কথাগুলো আপনার কথার মধ্যে ঢুকাই দিবে এবং টিচ করার ধাঁচে আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। তো এই ধরনের লোকগুলোকে দেখলে খুব ভালো যে লাগে তা না, ব্রুডিং লাগে, সুইলেন লাগে, শোয়িং ডিপ আনহ্যাপিনেস, খুবই আনহ্যাপিনেস মুখের মধ্যে একটা চলে আসে। সবচেয়ে ভালো হয় এই ধরনের লোকগুলোকে একেবারে এভয়েড করা বা এরা যদি কোনো তেড়েবেঁকা কথা বলে সরাসরি একটা ভদ্র মার্জিত উত্তর দিয়ে তাকে বুঝাই দেওয়া যে, "ভাই তোর সাথে আমার এত কথা বলার টাইম নেই।" এটা অনেক সময় গুরুত্বপূর্ণ। যদিও এটা আউট অফ কনটেক্সট কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। যে, "হি স্যাট ইন এ ব্রুডিং সাইলেন্স আফটার দ্য আর্গুমেন্ট।" অর্থাৎ কারো সাথে আপনার ক্যাচাল গন্ডগোল হলো। তারপরে আপনি কিন্তু অনেকটা ব্রুডিং সাইলেন্সে আমি অনেককেই দেখেছি যে ক্যাচাল গন্ডগোলের পরে একটু ব্রুডিং সাইলেন্সে চুপচাপ বসে থাকতে তারা পছন্দ করে। কনফাউন্ড মানে কি? আটারলি কনফিউজ অর সারপ্রাইজ। কেউ যদি আপনাকে হতবুদ্ধি করে বা সারপ্রাইজ করে সেটা কিন্তু কনফাউন্ড হবে। দ্য পাজল কনফাউন্ডেড ইভেন দ্য এক্সপার্টস। অনেক সময় আমরা রিডল দেখি, অনেক সময় আমরা বিভিন্ন লেবারিন্থ দেখি বা পাজল দেখি, মেজ দেখি, সেগুলো কি করে? আমাদেরকে কনফাউন্ড করে বা হতবুদ্ধি করে। এমন ধরনের প্রশ্ন থাকে যে আপনি পাজলড হয়ে যান। একটা অপশানে সবুজ, আরেকটা অপশানে গ্রিন। কোনটা সঠিক উত্তর আপনি বুঝতে পারতেছেন না। disabuse, to lead someone away from error or false। কোনো একটা জিনিসকে ফলস, মিথ্যা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। দ্য টিচার disabused the students of their misconception। অর্থাৎ ছাত্ররা হয়তো ভাবতো যে আকাশে একটা মেশিন আছে, সেখান থেকে বৃষ্টি পড়ে। কিন্তু আকাশে কিন্তু কোনো মেশিন নাই। মেঘ থেকে শুধুমাত্র বৃষ্টি হয়। আর এই যে প্রক্রিয়া, পানি উত্থানের যে প্রক্রিয়া, এটা কিন্তু কি হয় সেটা বিজ্ঞানের ক্লাসে জেনে বাচ্চাদের মিসকনসেপশন যেটা ছিল বিজ্ঞানের ক্ষেত্রে সেটা কিন্তু দূর হয়। কনজুমেট, কনজুমেট মানে হচ্ছে মাস্টারফুল, শোয়িং গ্রেট স্কিল।
আপনার যদি ভোকাবুলারির ক্ষেত্রে খুব কনজ্যুমেট স্কিল থাকে বা দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি হি হ্যাজ আ কনজ্যুমেট প্রফেশনাল অন স্টেজ, আপনি প্রমাণিত হতে পারবেন যে আপনি খুব কনজ্যুমেট প্রফেশনাল এই ক্ষেত্রে। হামড্রাম, ল্যাকিং এক্সাইটমেন্ট, ডাল, একঘেয়ে নিরস। হি লং ফর অ্যাডভেঞ্চার ইনস্টেড অফ হামড্রাম রুটিন। অর্থাৎ অনেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করে ওই গতানুগতিক একঘেয়ে রুটিনের চেয়ে। আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেও যখন আছে অনেকদিন ভার্সিটি অনেকদিন স্কুল কলেজে পড়ে তারা কিন্তু অনেকটাই হামড্রাম হয়ে যায়, একঘেয়ে রুটিন তাদের অতটাও ভালো লাগে না, মনোটোনাস লাগে। অ্যাপ্রোবিটি, অ্যাপ্রোবিটি মানে শোয়িং অ্যাপ্রুভাল অর প্রেস। কোনো একটা ক্ষেত্রে যদি আপনাকে কেউ অ্যাপ্রুভাল দেয়, অনুমোদন সূচক জিনিস দেয় বা প্রশংসা সূচক কিছু দেয়, তাহলে আপনি এটাকে অ্যাপ্রোবিটি বলতে পারেন। দ্য ক্রিটিক্স গেভ দ্য ফিল্ম অ্যান অ্যাপ্রোবিটি রিভিউ। অর্থাৎ সিনেমা সম্পর্কে যারা টিপ্পনী করতে থাকে বা সিনেমার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করে, তারা যদি আপনাকে অ্যাপ্রোবিটি দেয় অবশ্যই সিনেমাটা ভালো। হবল, হবল মানে কি? টু হোল্ড ব্যাক অর রেস্ট্রিক্ট মুভমেন্ট, কারো বাধা সৃষ্টি করা, চলাফেরাতে বাধা সৃষ্টি করা, খোঁড়া হয়ে হাঁটা, এটাকে আমরা হবল বলি। অনেকেই কিন্তু আমাদের আশেপাশে যারা পায়ে আঘাতপ্রাপ্ত ব্যক্তি বা আমরা বলতে পারি যে প্রতিবন্ধী, তারা কিন্তু অনেক সময় হবল করে হাঁটে। দ্য প্রজেক্ট ওয়াজ হবলড বাই ল্যাক অফ ফান্ডস। অনেক ক্ষেত্রে আবার কোনো একটা প্রজেক্ট আটকে যেতে পারে, যে আমাদের দেশে একটা বিখ্যাত প্রজেক্ট ছিল পদ্মা সেতু, বিশ্বব্যাংক এটাতে কিন্তু অর্থায়ন করতে চায়নি দুর্নীতির কারণে। এ কারণে এই প্রজেক্ট হবল হয়ে গিয়েছিল, বাধার সৃষ্টির মুখে পড়ছিল বা খোঁড়া হয়ে গিয়েছিল। তারপরে আমরা শুনেছিলাম অনেক অনেক এই সেই গল্প গুজব, তারপর তো পদ্মা সেতু তৈরি করলো চায়নার কাছ থেকে সাহায্য নিয়ে। বির্যাপ্ট মানে শোকাতর বা বঞ্চিত। স্যাড বিকজ অফ লস ডিপ্রাইভড। বির্যাপ্ট, আফটার হার ফ্রেন্ডস ডেথ শি ফেল্ট বির্যাপ্ট অফ জয়। আপনার যদি কোনো বন্ধু-বান্ধব মারা যায়, এখন যদিও এটা হয় না, আগে হতো যে বন্ধু-বান্ধব মারা গেলে আপনার খুব দুঃখ লাগলো, আপনি খুব কান্নাকাটি করতেছেন ইত্যাদি, ইত্যাদি। তো বিরাপ মানে শোক। পিউনিরাস মানে কি? পিউনিরাস মানে পোর ল্যাকিং মানি, আপনার কাছে টাকা পয়সা নেই, পিউনিরাস। দ্য পিউনিরাস আর্টিস্ট স্ট্রাগল টু বাই প্যান্টস। আপনি যদি শিল্পী হন তাহলে আপনার কাছে টাকা থাকবে না, আপনি কোনো বেতন টেতন পাবেন না, সারা জীবন আপনাকে বেশ পিউনিরাস লাইফ লিড করতে হবে। ইম্পেটাস, ইম্পেটাস অ্যাক্টিং রাশলি আর উইদাউট থট। কিছু কিছু লোক আছে সমাজে যারা অনেক বড় বড় লাইফের সিদ্ধান্ত নেয়, বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় ২-৩ মিনিটও তারা ভাবে না। এই লোকজনগুলো কিন্তু ইম্পেটাস, ইম্পেচুয়াস। ইম্পেচুয়াস একেবারে তাড়াহুড়ো প্রবণ বা অদূরদর্শী, উচ্চারণের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। ম্যাজিস্টেরিয়াল, ম্যাজিস্টেরিয়াল মানে কি? কর্তৃত্বপরায়ণ, প্রভাবশালী। আমাদের সমাজে অনেক সময় আমরা শুনি যে আরে বেটা তুই কি ম্যাজিস্ট্রেট নাকি? তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কর্তৃত্ব করার ক্ষমতা রুট লেভেলে আসলে ম্যাজিস্ট্রেটের। আম, কর্তৃত্বপরায়ণ, প্রভাবশালী। হি গেভ অর্ডারস ইন দ্য ম্যাজিস্টেরিয়াল টোন। অ্যাপ্লম্ব, কুলনেস অ্যান্ড কনফিডেন্স আন্ডার প্রেশার। অ্যাপ্লম্ব মানে অনেক কঠিন সিচুয়েশন, আপনার জীবন যায় যায় অবস্থা, আপনার হাত পা কাটা গেছে, আপনার দিকে একটা গুলি এসে আপনার মাথার ভিতর দিয়ে গেছে, আপনি বেঁচে আছেন কোনো মতো, আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারতেছেন না, আপনার যে আত্মীয় স্বজন ছিল সবাই চলে গেছে, সেই মুহূর্তটাতে আপনি জীবন ধারণ করার চিন্তা ভাবনা করতেছেন, তাহলে আপনাকে খুব ঠান্ডা হতে হবে এবং এই সব চিন্তা ভাবনা বাদ দিতে হবে। কে কি বলল, লোকজন আপনাকে অবশ্যই ভালো কথা বলবে না, ভয় টয় দেখাবে এবং যত পারে মজাটা যত আছে সেটা তো করা হবেই। ফিকান্ট মানে কি? সৃজনশীল বা উর্বর। দ্য পোয়েটস ফিকান্ট ইমাজিনেশন প্রডিউস ব্রিলিয়ান্ট ওয়ার্ক। আমাদের যে কবি সাহিত্যিক আছেন তারা কি করেন? অনেকটা কিন্তু ইমাজিনেশন তাদের কিন্তু ফিকান্ট, উর্বর। গোশ, এ ব্যাড টেম্পার্ড কমপ্লেনিং পারসন। আমাদের সমাজে অনেক গোশ টাইপের লোক থাকে, সব কিছুতেই তারা কমপ্লেন করতে থাকে এবং মারাত্মক রেগে রাগী লোকজন থাকে। এটা হয়তো আমার ক্ষেত্রেও কিছুটা সত্য। ইনসেন্স মানে কি? মেক ফিউরিয়াস, খুব রেগে যাওয়া, ইনসেন্স। দ্য আনফেয়ার ক্রিটিসিজম ইনসেন্সড হিম। অনেক সময় আপনাকে শুধুমাত্র বিরক্ত করতে অনেক লোক সমালোচনা করবে, আপনার কোনো গঠনমূলক সমালোচনা আপনি পাবেন না। হয়তো আপনি একটা সমস্যায় পড়েনও নি, কিন্তু সেটা নিয়ে আপনাকে কথা শোনানো হবে। কিছুদিন আগে আমার এক পরিচিত লোক বলতেছে, ভাই আমি নাকি বিয়ে করেছি, সেই খবর
গোটা এলাকায় ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ ওই লোকটা নাকি বিয়ে করছে, এইসব খবর গোটা এলাকায় ছড়াই দেওয়া হয়েছে। তো আসলে এই ধরনের কথাবার্তা যখন কেউ শোনে, তখন স্বভাবতই তারা খুব রেগে যায়। আনস্ক্রিপিউলাস মানে কি? আনএথিক্যাল, অসৎ নীতি। আমাদের দুনিয়াতে আসলে আনস্ক্রিপিউলাস কি এটা বোঝা খুব কঠিন। হি ওয়াজ অ্যান আনস্ক্রিপিউলাস বিজনেসম্যান। আমাদের সমাজে অনেক ব্যবসায়ী-ট্যাবসায়ী থাকে যে তেলের মধ্যে কিন্তু লবণ মিশায় না। তেলের মধ্যে, কেরোসিনের মধ্যে দেখা যাচ্ছে যে পেট্রোল মিশায়। পেট্রোলে কেরোসিন মিশায় না। হলিয়ার দ্যান টাও মানে কি? স্যাংটিমনিয়াস, নিজেকে অত্যন্ত পবিত্র মনে করা বা ভণ্ড সাধু আমরা বলতে পারি। এরকম অনেক লোক থাকে। শি গেভ মি হলিয়ার দ্যান টাও লুক, খুব উম, সাধু টাইপের। অ্যামক মানে ফ্র্যাঞ্চাইজড, উন্মত্তভাবে, নিয়ন্ত্রণহীনভাবে। হি র্যান অ্যামক আফটার হিয়ারিং দ্য নিউজ, অর্থাৎ সে যে লটারি জিততে পেরেছে এটা জানার পরে সে এমন দৌড় দিল যে হি রান অ্যামক, উন্মত্তভাবে, নিয়ন্ত্রণহীনভাবে। আগলা বলিউডের সিনেমাগুলোতে আমরা দেখতাম নায়িকাকে দেখলে অ্যামকলি কিন্তু নায়ক দৌড় মারতো। তো এই ধরনের ব্যাপার স্যাপার থেকে আপনারা একটু দূরে থাকবেন, এটা খুব গুরুত্বপূর্ণ।